আমার আজকের রেসিপি আলু পরোটা। নরম তুলতুলে সফট এই আলু পরোটাগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় সকালবেলা ব্রেকফাস্টে এই আলু পরোটাগুলো খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই আলু পরোটার রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই A to Z ভিডিওটা দেখবেন এবং নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটা দেখে নেই। আলু পরোটা বানানোর জন্য এখানে আমাদের সেদ্ধ আলু লাগবে 3 পিস, চাইলে বাড়িয়েও নিতে পারেন। মাঝখানের টুকরো করে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচের একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচের একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি ময়দা অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ ময়দা থেকে অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোটা একেবারে ময়দাটা না দিয়ে এরকম অল্প অল্প করে দিতে থাকবেন আর খুব ভালোভাবে হাত দিয়ে মেশাতে থাকবেন। আমার এখানে বড় 3টি আলুর জন্য লেগেছে 1 কাপের একটু বেশি পরিমাণে ময়দা। আপনারা যদি আলু পরিমাণটা কমিয়ে নেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটা কম লাগতে পারে। এখানে অল্প কিছুটা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই পরোটাগুলো খেতে ভীষণ মজাদার। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা যাতে ড্রাই হয়ে যায় সেজন্য আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, একদম খুবই সামান্য পরিমাণে তেল উপরে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্ট রেখে দিচ্ছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। এর মাঝে কিন্তু এই ডোটা কিন্তু খুবই সফট হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের পরোটা বানানোর পালা। এই ডো থেকে এবার আমরা লেচি কেটে নিব। আর মিডিয়াম সাইজের পরোটা বানাবো তাই আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও লেচি কেটে নিতে পারেন, তবে আমি একটি নাইফ দিয়ে সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই লেচিগুলো আমি একটু গোল করে নিচ্ছি, এতে করে আমার পরোটাগুলো কিন্তু একদম গোল গোল হবে। তো সবগুলো লেচি আমি এরকম গোল করে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি রেখে বাকিগুলোকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার এই লেচিটা দিয়ে আমি আজকে আপনাদের পরোটা তৈরি করে দেখাবো। জাস্ট এরকম বেলে মিডিয়াম সাইজ করে রুটি বেলে নিতে হবে। একটু মোটা করতে হবে, তবে বেশি মোটাও না বেশি পাতলাও না। তো আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে পরোটা দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এরকম প্রেস করে করে এই পরোটাটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এখানে আপনাদের একটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে পরোটাটা ফ্রাই প্যানে দেওয়ার আগে কোনো প্রকার তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটাটা ভালোভাবে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না। প্রথমে পরোটাটাকে ফ্রাই প্যানে দিয়ে এপিটোপিট করে গোল্ডেন কালার করে ভেজে তারপর আপনি তেলটা ব্যবহার করবেন। তেল বা ঘি ব্যবহার করবেন অথবা বাটার ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই পরোটাগুলো যেরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ফুলে উঠবে, ওই পর্যায়ে কিন্তু আবার খেতেও ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্টে এরকম নরম তুলতুলে পরোটা হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এই পরোটাগুলো এমনিতেই খেয়ে নেওয়া যাবে কোনো প্রকার মাংসের প্রয়োজন ছাড়া। আপনারা চাইলে আলাদা করে আলুর পুরটা বানিয়ে তারপর ভেতরে দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এরকম একটি আলুর পরোটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে A to Z রেসিপি ফলো করে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন মজাদার আলু পরোটা। আর এভাবে আলু পরোটা বানালেও কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।